আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন আপুরা, ছোট ছোট ছেলেমেয়েরা, তোমরা সবাই কেমন আছো? তো এমন ছোট যে যারা রান্না করতে পারে, অনেক বেশি ছোট না, রান্না পছন্দ, রান্নার ভিডিও দেখতে পছন্দ করে, এরকম ছোট ছেলেমেয়েরা সবাই ভালো আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সবার জন্য একটি আমার নিজের পছন্দ এবং নিজের রেসিপি চিকেন, গাজর দিয়ে চিকেন রান্নাটা নিয়ে আসলাম। তো সবাই দেখতে থাকেন। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। রান্নাটি খুব সহজ, কিন্তু একটু সচরাচর আমরা যেরকম করে চিকেন রান্না করে খাই তার চাইতে একটু আলাদা। আর এই রেসিপিটি দেখুন পুরোটা। সেটা করার জন্য আমি প্রথমে চিকেনগুলোকে পানি দিয়ে, লবণ দিয়ে, পানির মধ্যে লবণ, আদা বাটা, একটু রসুন বাটা, আর গোলমরিচের গুঁড়া, এগুলি দিয়ে চিকেনটাকে আমি একটু সেদ্ধ করে নিব আগে, কারণ এটা ভাজা ভাজা হবে। তো এমনি সচরাচর আমরা যেরকম রান্না করে খাই ওরকম না, একটু আলাদা। তো এখন এটা সেদ্ধ হচ্ছে পানির মধ্যে। সুন্দর করে একটু সেদ্ধ করে নিব চিকেনটাকে, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিব কিছুক্ষণ, 5-7 মিনিটের মতো। আর এটা ব্রয়লার চিকেন দিয়ে করতেছি, তো ব্রয়লার মাংস দিয়ে, তো এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এটা তো আমরা সবাই জানি। তো তারপরে একটু সিদ্ধ হলে সুন্দর করে আবার একটু ঢাকনা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ পরে ভাজা ভাজা হবে, শুধু সিদ্ধটা এখনই করে নিতে হবে সুন্দর করে। তো চিকেনগুলো এখানে হাড় সহ নিতে পারবেন, সমস্যা নাই। তো এটা করার জন্য আমি দেখেন কি কি রেডি করছি। এখানে গাজর কুচি করে নিয়েছি, তারপরে কাঁচামরিচ কতগুলি কুচি করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, একটু আদা কুচি, আর কিছু রসুন কুচি কুচি করে নিয়েছি। এগুলি দিয়ে এখন আমি চিকেনটাকে রান্না করব। তো এখন একটা প্যানে আমি তেল গরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণ একটু মোটামুটি একটু বেশি লাগে, তো আমি পরে আবার ঘি দিব শেষের দিকে, সেই জন্য ওরকম ব্যালেন্স করেই তেলটা দিবেন, যাতে অনেক বেশি না হয় আবার একেবারে যাতে কম না হয়ে যায়। তো তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হলে তেলের মধ্যে একে একে কাটা মশলাগুলি সব দিয়ে দিব। আদা কুচি দিয়ে দিলাম, রসুন কুচিগুলিও দিয়ে দিব। রসুন কুচিগুলি, আদা কুচিগুলি একটু ভাজা হবে। তারপরে এর মধ্যেই এখনই একটু নাড়াচাড়া করেই তারপরে দিয়ে দিব পেঁয়াজগুলি। পেঁয়াজগুলি একদম অনেক ছোট ছোট কুচি করি নাই, দেখতে পেয়েছেন, একটু মোটামুটাই কিউব কিউবের মতো করে কেটে দিয়েছি। পেঁয়াজগুলি সব দিয়ে দিলাম, তারপরে নেড়ে চেড়ে একটু রান্না করতেছি। তারপরে এর মধ্যে দেখেন টমেটো কুচিগুলি দিয়ে দিলাম, গাজর কুচি, আগে গাজর কুচি দিয়ে দিলাম, তারপরে দিব টমেটোগুলি। গাজর কুচি দিয়ে দিছি, একটু নাড়াচাড়া করে, গাজরটা একটু মোটা শক্ত, তো সেজন্য আগে দিলাম, তারপর দিলাম টমেটো, নাড়াচাড়া করে নিয়েছি গাজরটা দিয়ে, তারপর একটু টমেটো দিলাম, টমেটো কুচিগুলা দিয়ে এখন আবার নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করে নিয়েছি গাজরটা দিয়ে, তারপর একটু টমেটো দিলাম, টমেটো কুচিগুলা দিয়ে এখন আবার নাড়াচাড়া করতেছি।
তো এর মধ্যে সবুজ যে কোনো ভেজিটেবলও দিতে পারেন, যেমন বরবটি দেওয়া যায়, মটরশুঁটি দেওয়া যায়। তো ওগুলি আমার ঘরে এখন নাই, সেই জন্য দিতে পারছি না। আর যে কোনো 2-3 রকম দিলেই হয়, অনেক বেশি দিলে আবার খারাপ লাগবে। তো এই পর্যায়ে আমি সিদ্ধ করা মাংসগুলা পানি থেকে তুলে রেখেছি, সেই সিদ্ধ করা মাংসগুলি দিয়ে দিলাম। সিদ্ধ করা মাংসগুলি দিয়ে এখন নাড়াচাড়া করতেছি। সুন্দর করে নেড়ে মাংসের সাথে সবজিগুলো মিশিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে এর মধ্যে মাংস সিদ্ধ করা যে পানিটা ছিল, পানিটা ফেলে দিইনি, সেই পানিটাই দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়া সস। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়া আবার। তো এই পর্যায়ে একটু নেড়ে দিব, এখানে এই রান্নাটাতে কোনো গরম মশলা ইউজ করি নাই আমি, শুধু গোলমরিচের গুঁড়াটাই ইসের থেকে, গরম মশলা দিইনি। এখানে হচ্ছে নাড়াচাড়া করতে হবে। গরম মশলার গুঁড়াটা দিব একদম শেষে, একটু গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে দিব। তারপরে হচ্ছে দেখেন এর মধ্যে আবার কিছু আদা কুচি, রসুন কুচি একটু একটু ছিল, সেটা আবার দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচিও এখন আবার দিয়ে দিব, কাঁচা কাঁচা থাকবে, একটু কাঁচা কাঁচা না, মানে হাফ সিদ্ধ হবে, ফুল সিদ্ধ হয়ে গলে যাবে না। দিয়ে দিলাম দেখেন। তারপরে হচ্ছে এখন কাঁচামরিচ কুচিগুলোও এই পর্যায়ে দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি আগে দেই নাই, এটা শেষের দিকে দিলাম ফ্লেভারের জন্য। দেখেন সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। 4 চামচের 2 চামচ ঘি দিয়ে দিলাম। তো ভিডিওটি পুরাটা দেখবেন, তাহলে বোঝা যাবে পুরা রান্নার প্রসেসটা। স্কিপ করলে অনেকটা মশলাও স্কিপ হয়ে যাবে, জানা যাবে না। তারপরে শেষে হয়ে গিয়েছে অলমোস্ট, শেষের দিকে কিছু ধনিয়া পাতার কুচি ছড়িয়ে দিলাম, একদম অল্প, খুব বেশি না। রান্না আমার শেষের দিকে, দেখেন একটু নেড়ে এখন সুন্দর করে মিশিয়ে দিব। এই তো একদম শেষের দিকে চলে আসছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন, আর হচ্ছে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। এই তো দেখেন ফাইনাল লুকটা এরকম হয়েছিল মাংসটা। এই মাংসটা খুব ভালো হয়েছে।